দাস মা উড়িষ্যা থেকে। তারপরে আরেকটি সঙ্গীত রয়েছে, পরিবেশন করবেন শ্রীমান সৌম্যদীপ্ত দাস বাবুসোনা ধর্মনগর থেকে। জয়গুরু। আমি প্রতি দাদা ও মাকে যথাসময়ে প্রস্তুত থাকতে অনুরোধ করছি। এখন আমরা পরম পিতার অমীয় কথা শ্রবণ করব আমাদের শ্রদ্ধেয় দাদার মুখ থেকে। আমি দাদাকে বিনম্র আহ্বান জানাচ্ছি পরম পিতার অমীয় বসন আমাদের সামনে উপস্থাপন করার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, অজপা নামে কররে নেশা, আর বললেন উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এতে কি লাভ হবে? না তো এতে কম্পন বা ভাইব্রেশন মনের উপর পড়তে থাকে এবং সদ্গুরুর ধ্যান করতে করতে মস্তিষ্কের নার্ভ উত্তেজিত হয় এবং প্রত্যেকটি কোষ দেহের সারাপ্রবণ এবং গ্রহণক্ষম, সেন্সিটিভ এবং রিসেপটিভ হয়ে থাকে। তাতে ধারণ ক্ষমতা বাড়ে আর মন নির্মল হয় এবং কম্পন অনুযায়ী সৎভাবে এবং তদ্ভাবে ভাবিত হয়। তার ফলে যে জিনিস ঠিক ঠিক তার আসল স্বরূপ ফুটে ওঠে আর বস্তুর প্রকৃত বোধ জন্মায়। যেহেতু তাতে ততখানি ভালোবাসা সৃষ্টি হয়, কর্মেও ততখানি হয়। এই নাম জপ 3 প্রকারে হয়। প্রথমত জিহ্বা দ্বারা, অর্থাৎ উচ্চারণ করে। দ্বিতীয়ত মনের দ্বারা, অর্থাৎ মনে মনে। আর তৃতীয়ত সুরত দ্বারা, প্রতি প্রাণস্পন্দনে। প্রথম দ্বিতীয় প্রণালীতে নাম করতে করতে ভাইটাল কারেন্টে নাম পড়ে যায়। তখন আর চেষ্টা করে নাম করতে হয় না, আপনি আপনি নাম হতে থাকে। তখন সাধক নামময় হয়ে যায়। তার ফলে নামই যে অভেদ, এই জ্ঞান জন্মায়। সঙ্গে সঙ্গে বস্তুর প্রতি, অর্থাৎ সদ্গুরুর প্রতি ভক্তি বাড়তে থাকে, বিশ্বাস পরিপক্ক লাভ করে। এখানে একটা কথা মনে রাখা দরকার যে সৃষ্টিতে যেমন 3টি প্রধান বিভাগ আছে, আমাদের মস্তিষ্কের মধ্যেও 3টো বিভাগ আছে। সেই বিভাগ 3টে কি কি জেনে রাখা দরকার। একটা হচ্ছে সেরিব্রম, হোয়াইট ম্যাটার, আর নির্মল চৈতন্য দেশের সঙ্গে সম্পর্কযুক্ত। সেরিবেলম, গ্রে ম্যাটার, ব্রহ্মাণ্ড দেশের সঙ্গে সম্পর্কযুক্ত। আর মেডুলা অবলঙ্গাটা, অর্থাৎ পিণ্ড দেশের সঙ্গে সম্পর্কযুক্ত। যে স্তরের নাম কম্পন মনের উপর দেওয়া হয়, মস্তিষ্কের সেই স্তরের কোষগুলি উচ্চ স্তরের নাম বা কম্পন হলে তা নিম্ন স্তরের কোষগুলি সহ সমস্তই বিকশিত হয়। সুতরাং সর্বোচ্চ স্তরের নাম কম্পনে নিম্ন স্তরের সমস্ত কোষগুলি বিকশিত হয়। তাই সর্বোচ্চ স্তরের নামই শ্রেষ্ঠ। নাম সদ্গুরু প্রদত্ত হওয়া আবশ্যক, কারণ সদ্গুরুর শক্তিতেই নাম জাগ্রত এবং ফলদায়ক হয়, নচেৎ বিশেষ কোনো ফল পাওয়া যায় না। যেমন বৈষ্ণব শাস্ত্রে আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাই কেহ ব্রজের নন্দন। এ কথা বলার মানে, সদ্গুরু বাদ দিয়ে নাম করলে সেই নামে কোনো ফল হবে না। সংসারে সকলেই তো নাম জপ করে, কিন্তু আশানুরূপ ফল পায় না কেন? সদ্গুরুর নিকট থেকে নাম গ্রহণ না করা হলে তাতে ফল ভালো হবে না। শিব সংহিতাতে ঠিক একই কথা বলছেন 3য় পটলের
11 অনুচ্ছেদে। এই বিদ্যা গুরুর মুখ থেকে লাভ করলে বীর্যবতী হয়। গুরু উপদেশ ব্যতীত যোগ সাধনে নিযুক্ত হলে তা নিবীর্য এবং দুঃখ প্রদায়িনী হয়ে থাকে। তাই নাম করতে করতে ক্রমশ বস্তু জ্ঞান আসে, তাতে ভালোবাসা বৃদ্ধি হয়। ভালোবাসা হলেই তার চিন্তা মনে লেগে থাকে, আর এই লেগে থাকাকেই ধ্যান বলে। মানুষ মুগ্ধ হয় ভাব থেকেই তার রূপ। এই ভাব যত শুদ্ধ হয়, রূপটাও তত মধুর হয়ে ওঠে। কাজেই সদ্গুরুর মূর্তি, যার ভিতর সমস্ত স্তরের পূর্ণ বিকাশ, ধ্যান করতে করতে তার ভাব ধ্যাতার ভিতর পরিস্ফুট হয়ে থাকে, আর ধীরে ধীরে ধ্যাতা ধেয় বস্তুর স্বরূপ লাভ করে। যেমন লাট্টু মহারাজ। লাট্টু একজন গারু গামছা বইবার জন্য বিহারী চাকর। রামকৃষ্ণর কাছে থাকতে থাকতে তাকে ভালোবেসে চেহারা পর্যন্ত লাট্টু মহারাজের রামকৃষ্ণ ঠাকুরের মতো হয়ে গেল। আর তারই ছদ্মনাম শ্রীম কথিত তার জীবনী, শ্রেষ্ঠ জীবনী হলো লেখা। ক্লাস 4 অব্দি পড়া। অর্থাৎ সদ্গুরুর ভাবে তদ্ভাবে ভাবিত হলে এই রকমটাই হয়। সত্যানুসরণে আছে, নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। এই নাম ও ধ্যানের শুদ্ধতা ও পরিপক্কতা নির্ভর করে বিরহ, ব্যাকুলতা, প্রেমের উপর। অনাহত নাদে নাম আকর্ষণ শক্তির বর্তমান আর প্রেম স্বরূপ, এ কথা বলা যায়। এতে যুক্ত হলে মন সুরতের ঊর্ধ্বগতি লাভ করে, হৃদয়ে প্রেম বেড়ে যায়। আর এই মন ও সুরত তখনই নামে বা শব্দে যুক্ত হয় যখন সদ্গুরুর ধ্যান গভীর হয়ে ওঠে। এই রূপে অন্তরে শব্দে যুক্ত হওয়াকে ভজন বলে। সদ্গুরুতে দৃঢ় ভক্তি বিশ্বাস না হলে শব্দ জাগে না। সুতরাং সদ্গুরু ভক্তি মুখ্য লক্ষ্য। নাম, ধ্যান, ভজন অভ্যাসের প্রণালী ঠিক ঠিক জানা দরকার, অন্যথায় আশানুরূপ ফল পাওয়া যাবে না। তারপর সেবা। প্রত্যক্ষভাবে দেহের সেবা, প্রিয়তমের ইচ্ছা অনুযায়ী কাজ করা, উভয়ের সেবার মধ্যেই গণ্য। যাকে ভালোবাসি তার জন্য আমার সবসময় কিছু না কিছু করতে ইচ্ছা করে। কিসে সে সন্তুষ্ট হবে, রাত দিন সেই চিন্তা ও চেষ্টা। এর কাজ করতে পারলেই নিজে যেন কৃতার্থ হই। তার দেহের সেবায় সে সেবা শুধু তা নয়, যে তিনি যা বলে দেবেন তাই করার নাম সেবা। আর না বলিতে কাজ বুঝিয়া যে করে, সেই তো আসল সেবক। সেবক হইয়া কহিলে না করে, তাহার করম বাম। কি সুন্দর কথা! না বলিতে কাজ বুঝিয়া যে করে, সেই সে সেবক নাম। সেবক হইয়া কহিলে না করে, তাহার করম বাম। তাই সেবা বলবে তবে করব গুরু, তা নয়। প্রয়োজন উপলব্ধি করে যে না বলিতেই করে, সেই আসল কর্মী। অনেকের ধারণা যে পরমার্থ লাভ করতে গেলে শুধু চোখ বুজে ধ্যান করলেই হবে, বাইরের কোনো অ্যাক্টিভিটিস দরকার নেই। কিন্তু এতটুকু চিন্তা করলে দেখলে দেখা যাবে যে কর্ম ভালোবাসা ও প্রেমের অনুসরণ করে। তাই ধর্ম বা পরমার্থই প্রেম। প্রেম জন্মালেই প্রিয়তমের প্রিয় বস্তু বা ব্যক্তির জন্য, অর্থাৎ বিশ্ব মঙ্গলের জন্য ব্যস্ত হয়ে পড়তেই হয়। তখন বিশ্বের জন্য কাজ না করে থাকতে পারা যায় না। আর সেই প্রিয়তমের ভক্তরাও তার কাজ করে কৃতার্থ হয় এবং ওই সকল কাজের মধ্য দিয়ে তাকে বোধ করে, তার কৃপা উপলব্ধি করে। শ্রী শ্রী ঠাকুর তার
ত্রয়োদশ দিবসের ভাববাণীতে বলছেন, ধর্ম জাগাতে হলে কর্ম জাগাতে হয়, আর কর্মটা জাগাতে হলে ধর্মটা জাগাতে হয়। দুটো পাশাপাশি, ওরা দুটো ভাই রে। কর্ম ধর্ম দুই ভাইকে মিলিয়ে নিয়ে যখন নিবৃত্তির পথে, সেই ব্রহ্ম। নিবৃত্তির অর্থে মনের বৃত্তির সমাধান হওয়া। পরিত্রাণ চাইলেই দুটো ভাইকে আগে ডাকতে হবে। ওই দুটো ভাই দুই দিকে যায়, সতের দিকেও যায়, আবার অসতের দিকেও যায়। কর্মটা চালিয়ে নিয়ে যেতে চায়, ধর্মটা ধরে রাখে। ধর্না যেমন মানুষ মনে করো তার প্রাণ নেই, ধর্মটা তেমনি মানুষ, আর কর্মটা ওই প্রাণ। মানুষকে চালিয়ে নিয়ে যায়, ধর্মটাই জলকে জল করে রেখেছে, আর কর্মটাই তাকে নানা রকম করেছে। সাধুর ধর্ম পরোপকার করা, সৎকর্ম করা, আর ভগবানের আত্মসমর্পণ হলো ধর্ম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, যদ যদা চরিতি শ্রেষ্ঠস্তর দেবতার জন, স যৎ প্রমাণাং কুরুতে লোকস্তদনুবর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন, অন্যান্য লোকেরাও তাই করে। কর্তব্য বলে স্থির করেন লোকে, তাই অনুসরণ করেন। সুতরাং কর্মে আবশ্যকতা আছে। ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় বলছেন যে, আমি কখনো স্থির হয়ে নিশ্চিন্তে আরাম করি না, বিশ্রাম করি না, সব সময় কর্মব্যস্ত থাকি। কারণ তিনি লোকশিক্ষক হিসাবে এসছেন। তিনি যদি আয়াসী হন, কর্মবিমুখ হন, তবে লোকেরা সেটাই শিখে ফেলবে। তাই ভগবানের মহিমা, যশ, কীর্তন, লীলা আমাদের দেশে, বিশেষত এই বাংলাদেশে শ্রী চৈতন্যের যুগ থেকে খোল করতাল নিয়ে যে নৃত্য গীতাদি করা হয়, তাতেই লোকে কীর্তন বলে জানে। কিন্তু তাছাড়া ভগবানের লীলায় পরস্পরের মধ্যে আলোচনা করাও কীর্তন। গুণকীর্তনকেও কীর্তন বলে। যেমন গীতায় আছে, যাদের চিত্ত আমাতেই রত, যাদের প্রাণ আমাতেই সমর্পিত, তেমন ব্যক্তি পরস্পর আমার বিষয় বুঝিয়া দিয়া সর্বদা কীর্তন করে পরমানন্দ পরম শান্তি লাভ করেন। তাই যাজন করা মানে কীর্তন করা। ইষ্টের ধ্যান সমন্বিত কীর্তনে মনের যেমন একাগ্রতা আসে, তেমনি সুরতের ঊর্ধ্বগতি হয় কিভাবে? ধ্যান না হলে কীর্তন অবসন্ন হয়ে যায়। কীর্তনে মানুষকে ভাবমুখী করে, আর ভাব না জাগালে নাম ধ্যান কিছুই হয় না। সুতরাং মন ঠিক করতে গেলে প্রথমেই কীর্তন করা আবশ্যক। আর এই কীর্তন মানে প্রভুর গুণকীর্তন, সেটাই যাজন। তাণ্ডব নৃত্যে কীর্তন করলে তমগুণ নষ্ট হয়, রজগুণ জাগিয়ে দেয়। আর রজগুণ জাগলে কর্মক্ষমতা, অ্যাক্টিভিটিস বেড়ে যায়। শ্রী শ্রী ঠাকুর ভাববাণীতে বললেন, কীর্তনের একটা শক্তি আছে, জোর করে মনকে উচ্চে নিয়ে যায়। তাই মহাপ্রভুর কীর্তন প্রচার। কীর্তন দেখতে হয় ইষ্টমূর্তি, ভাবতে হয় ইষ্টমূর্তি, আর মনের গতি যদি ঊর্ধ্ব দিকে রাখা যায়, অর্থাৎ যদি কেন্দ্রের সঙ্গে যুক্ত রাখা যায়, তবে কুলকুণ্ডলী আপনি জাগ্রত হয়ে পড়ে। এমনি করতে করতেই ভাবস্থ হওয়া যায়। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের কিভাবে নাম ধ্যান করব বললেন, দেখ তাণ্ডব নৃত্যে কীর্তন কর দেখি, অনুগুলি থরথর করে নাচিয়ে তোল, জড় চেতন গাছপালা যে যেখানে সব আছে সবকে কাঁপিয়ে তোল। শক্তি সঞ্চার হলে সকলে ছুটে আসবে। যাকে ভালোবাসা যায় তার গুণকীর্তন না করে থাকা যায় না।
কাজেই পরস্পরের মধ্যে এই প্রকার কীর্তন হওয়া স্বাভাবিক। তাতে মনে রসের সঞ্চার হয়, প্রেম সুধা রস। তারপর প্রিয়তমের গুণকীর্তন করতে করতে সমস্ত প্রাণ নেচে ওঠে যখন, তখন আপনা আপনি সর্বাঙ্গ নাচতে থাকে, আনন্দে বিভোর হয়ে যায়। কি স্বার্থ, কি পরমার্থ? সমস্ত কাজের মূলেই আছে ওই মন। মন যদি না লাগে, কাজে রস বা আনন্দ যদি না আসে, তবে কাজটাই পণ্ড হয়ে যায়, সুসম্পূর্ণই হয় না। আত্মার চঞ্চল অবস্থাকে মন বলে। সুতরাং মনের চঞ্চলতা দূর করা অত্যন্ত জরুরি। জলে তরঙ্গ থাকলে যেমন তার নিচেকার পদার্থ দেখা যায় না, সেইরূপ মন চঞ্চল হলে তাতে সতের প্রতিবিম্ব পড়ে না। চঞ্চলতার কারণ হলো বহু বিষয়ে আসক্তি। বহু বিষয় থেকে মনকে সরিয়ে নিয়ে এসে একমুখী একে আসক্তি করো, আদর্শে অনুরক্ত হও, তাকে ভালোবাসো। এই একমুখী করার নামই হচ্ছে মন স্থির করা। মনের গতি তো বন্ধ হবে না, বরং একমুখী হয়ে গতি আরো বেড়ে যাবে, কিন্তু বিক্ষেপ আনবে না। মনের এই অবস্থা আনতে হলে গুরু উপদিষ্ট নাম, ধ্যান, জপ, ভজন, কীর্তন এইসব করতে হবে। যেমন গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদ্ধরিঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদৃশ্যরম। অর্থাৎ, হে কৃষ্ণ, মন এতই চঞ্চল, অজেয় এবং দৃঢ় যে তার নিরোধ বায়ু নিরোধের নয়, অসাধ্য মনে হচ্ছে। উত্তরে শ্রীকৃষ্ণ কি বললেন? বললেন, হে মহাবাহ, মন যে নির্বিরোধ, একে নিরোধ করা যায় না, অস্থির, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হে কুন্তেয়, অভ্যাস দ্বারা অর্থাৎ বৈরাগ্য দ্বারা মনকে নিগৃহীত করা যায়। পুনরায় অষ্টম অধ্যায় অষ্টম শ্লোকে বলছেন, অভ্যাস যোগে যুক্তেন চেতসা নন্য গৌমিনা পরমং পুরুষং দিব্য জাতে পার্থনো চিন্তায়ন। অর্থাৎ অভ্যাস যোগের দ্বারা উপায় পাবে, অনন্যগামী চিত্ত দ্বারা জ্যোতির্ময় মহাপুরুষকে চিন্তা করতে করতে তাকেই লাভ করা যেতে পারে। এই অভ্যাসের জন্য তিনটি বিষয়ের প্রয়োজন। এক হচ্ছে একানুরক্তি, অ্যাটাচমেন্ট টুয়ার্ডস গুরু। দুই হচ্ছে ক্রমাগতি, কন্টিনিউটি। আর তিন হচ্ছে তীব্রতা, ইন্টেন্সিটি। এদের তারতম্য অনুসারে প্রাপ্তির অর্থাৎ বোধের তারতম্য হয়। একানুরক্তি, অ্যাটাচমেন্ট টুয়ার্ডস গুরু, এই অ্যাটাচমেন্টটা কিরকম? অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট হওয়া দরকার। অর্থাৎ ভালোবাসাটা কর্মহীন না হয়ে কর্মশীল হওয়া দরকার। সত্যানুসরণে ঠাকুর বলছেন, তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু তোমার জন্য আমি কিছু করতে ইচ্ছা করে না আমার, এমনতর যেন না হয়, তাহলে সোনার পিতলে ঘুঘু হয়ে যাবে, সে ভালোবাসা মূল্যহীন। অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট, যেটা হনুমানের ছিল শ্রীরামচন্দ্রের উপরে, তেমনি হওয়া দরকার। এরপর চাই ক্রমাগতি, কন্টিনিউটি। তৈল ধারার মতো, জলের ধারা নয় যে এখনই শুকিয়ে যাবে। একটানা ভাব, অর্থাৎ কোনো বিরুদ্ধ ভাব যেন অবসাদ, অবিশ্বাস এনে ভালোবাসাটাকে ভেঙে দিতে না পারে। তারপর কি চাই? তীব্রতা, ইন্টেন্সিটি। দিন দিন বাড়তেই থাকবে, যেন কমে না যায়। কম বেশি হলে তাকে প্রেম বলে না। আজকে ধরলাম, ভালো বুঝলাম, কালকে ছেড়ে দিলাম, আবার বুঝলাম না, এরকম না। কবির দাস এইরকম ভালোবাসাকে কি বলছেন? বারে ঘাটে ছিন
एक में सो तो प्रेम न होई, अघट प्रेम पिंजरे बसे, প্রেম কহায় সই। অর্থাৎ ক্ষণেই বাড়ে ক্ষণেই কমে, তাকে প্রেম বলে না। প্রেম তাই যা কখনোই কমে না। অনেকে বলে থাকেন যে একদিন তো নাম ধ্যান অভ্যাস করা হলো, কই কিছুই তো পেলাম না। এ কথা বলার আগে তাকে নিজের বুকে নিজে হাত দিয়ে বলতে বলবেন, কতটুকু প্রেম প্রীতি ভালোবাসা আবেগের সঙ্গে তুমি পরমপিতার মূর্তি চিন্তা করে কতক্ষণ নাম করেছ। যদি সত্যিই করতে, ফল নিশ্চিত। তাই নিজের মীমাংসা নিজেই পেয়ে যাবে। দেখবেন যে করার মতো করা হয়নি, যা করলে যা হয় তেমনটি করা হয়নি, কাজেই ফল তেমন পায়নি। যে যতটা কেটে ছেঁটে পাবেও ফল ততটুকু, যে যতটা করেছে সে ততটুকু ফল নিশ্চয় পেয়েছে। কৃপা মানেই করো হও পাও। নাম ধ্যানাদি করার মূলে যদি গুরুর প্রতি ভালোবাসা অর্থাৎ টানের ঘাটতি থাকে, তাহলে এইসব কাজে আনন্দ রস পাওয়া যায় না। সচ্চিৎ আনন্দ ঘন তিনি। অনুভূতি যদি না হয়, টান যদি না বাড়ে, তাহলে কি করে কাজ হবে? শ্রী ঠাকুর বললেন, মত কর্মকৃত হলে টান গজায়। অর্থাৎ প্রাণপণে তাঁর কাজ করতে করতে ভালোবাসা বাড়াতে হবে। আর এই কাজের কেবল নাম ধ্যান নয়, সমস্ত আদেশই যথাযথভাবে পরিপালন করতে করতে তদ্গত চিত্ত হয়ে ওঠে। তখন তার আদেশের বাইরে আর কিছুই করতে মন চায় না। ভালোবাসা মানুষের হৃদয় জয় করে, কারণ নিজের বলতে আর কিছু থাকে না। সদ্গুরু নিজের আপনজন, তিনিই পরমাত্মা, পরমেশ্বর, পরম ব্রহ্ম। তাই তাঁকে পাবার জন্য ক্ষণকালের যে ব্যাকুলতা, শত বর্ষের অভ্যাস ভজন সাধনের থেকে শ্রেষ্ঠ। মন যদি বেচাইন হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে তাকে পাওয়ার আকুলতায় ব্যাকুলতায়, তাহলে সদ্গুরুর প্রতি টানই হচ্ছে এর মূলে মুখ্য, সমস্ত কাজের মূল। অর্থাৎ সদ্গুরুর ভক্তি ছাড়া নরনারীর জন্মই বৃথা। সদ্গুরু না থাকায় সংসার অনর্থে পূর্ণ। সদ্গুরুর প্রতি টান এতখানি হওয়া দরকার, যেমন শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধিকার উক্তিতে আছে, রূপ লাগিয়ে আঁখি ঝরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। প্রকৃত ধর্ম বা পরমার্থ লাভ করতে সকলে আমরা আসি, কিন্তু প্রবৃত্তির চক্রে সেসব কথা ভুলে যায়। সমস্ত কাজের মূলে থাকে একটাই উদ্দেশ্য, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। কেহ অর্থের জন্য মনে করে এই জীবন, কেহ হয়তো রোগ শোক থেকে শান্তি পাওয়ার জন্য, কেউ মান যশের আশায়, কেউ বা জ্ঞান গরিমা অর্জনের জন্য, আর কেউ আসে শান্তির জন্য। গীতায় ভগবান বলছেন 4 রকমের ভক্ত আসে। এই চতুর্বিধা ভক্ত। তাই আর্ত, পীড়িত, জিজ্ঞাসু, জ্ঞানী আর নিত্যযুক্ত ভক্তি তার মধ্যে শ্রেষ্ঠ। হে অর্জুন, আর্ত রোগী তারা রোগ সারাবার জন্য ভগবানকে ডাকে। জিজ্ঞাসু আত্মজ্ঞান পিপাসু, অর্থাৎই অর্থের জন্য। আর জ্ঞানী, এই 4 রকমের সুকৃতিশালী ব্যক্তিরাই ঈশ্বরের সাধনা করেন।
তাদের মধ্যে নিত্যযুক্ত একাত্ম ভক্তি বিশিষ্ট জ্ঞানীরাই শ্রেষ্ঠ ভক্ত, এবং ভগবান বলছেন তারাই আমার প্রিয়। কোথায় বলছেন? 7 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোকে। অভাবের বা অভাব পূরণের বাসনার তীব্রতা যার যতখানি, তার কর্ম এবং অভ্যাস তদনুযায়ী। যিনি এই উদ্দেশ্য নিয়েই সদ্গুরুর সঙ্গ করতে আসুন না কেন, সদ্গুরু তার প্রাথমিক চাহিদা পূরণ করে দেওয়ার পরে পরমার্থ প্রাপ্তির দিকে তাকে এগিয়ে দেন, বিবেকের চেতনা জাগিয়ে দিয়ে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সেটা জানিয়ে দেন। ধ্রুব তো রাজ্য লাভের আশায় সাধনা আরম্ভ করেছিল। গোপীদের মধ্যে অনেকেই তো কাম প্রবৃত্তি নিয়ে শ্রীকৃষ্ণের ভজনা করেছিলেন, কিন্তু সতে আসক্ত হওয়ার কারণে পরাগতি লাভ করেছিল। এই কারণে শাস্ত্রে আছে, সদ্গুরু অনুসন্ধান করতে করতে যদি একটা জন্মও কেটে যায় তবুও ভালো, তথাপি অনভিজ্ঞ গুরুকে বরণ করা উচিত নয়। মহাত্মা তুলসীদাস বলছেন, সদ্গুরু পাওয়া ভেদ बतावे জ্ঞান করে উপদেশ, কৈলা কা ময়লা ছুটে জবাগ কর প্রবেশ। সদ্গুরু লাভ করে তার কাছ থেকে যদি পরমার্থের উপদেশ পাওয়া যায়, তিনি জ্ঞান দান করেন, তাহলে কয়লার মতো ময়লা আগুন প্রবেশ করলে যেমন ছুটে, তাই জ্ঞানের আগুন জ্বালিয়ে দিলে সদ্গুরু সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, সমস্ত মলিনতা দূর হয়ে যায়। অর্থাৎ ভেদী তত্ত্বজ্ঞ গুরু যিনি সঙ্গে যদি পাওয়া যায়, লেটেস্ট অবতার গুরুর গুরু শ্রেষ্ঠ গুরু যুগ পুরুষোত্তম, কোটি কোটি জন্মের পথ তিনি এক লহমায় বলে দিতে পারেন। মানুষের জীবনের সার্থকতা তখনই হয় এবং একটি পূর্ণ মানুষ মনুষ্যত্বের রূপ ধারণ করে। সদ্গুরুই হচ্ছে পৃথিবীতে পূর্ণ মানুষ, তার কোনো জিনিস অজানা থাকে না। সমস্ত বড় বড় পণ্ডিত, সাহিত্যিক, মূর্খ, আধ্যাত্মিক, সাধু, সন্ত, সমস্ত পিএইচডি হোল্ডার সবাই তার কাছে এসে আর তার কাছে জ্ঞান গর্ভ পূর্ণ করে নিয়ে যায়, অথচ তিনি নন ম্যাট্রিক। তিনি রিসার্চ করাচ্ছেন তার কাছে বসিয়ে, সূর্যের লাইটের গতি সম্বন্ধে বলছেন, সূর্য কেন সকালে উঠে তখন লাল হয়, সন্ধে ডুবার সময় লাল হয়, কোন প্রতিক্রিয়ার ফলে সেটা দুপুরে তাকানো যায় না, সমস্ত কেমিক্যাল রিয়াকশন তিনি ইংলিশে ভার্সন দিয়ে বুঝিয়ে পিএইচডি করিয়ে দিলেন। কাকে? ইউপির রাজ্যপালের ভাইকে, স্যার পিএসপি সিং, যার রিসার্চের টপিক হচ্ছে স্যার পিএসপি সিং ইফেক্ট, যার মাস্টার ডিগ্রিতে ফিজিক্সের বই পড়ানো হয়। তাহলে ঠাকুরের কোয়ালিফিকেশন কি? এনাদের কোয়ালিফিকেশন দিয়ে তাদেরকে বোঝা যায় না। তিনি হচ্ছেন সব সমস্যার সমাধানকারী, যুগ পুরুষোত্তম, শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ গুরু। আমরা সৎসঙ্গীরা অত্যন্ত ভাগ্যবান যে তাকে গুরু রূপে পেয়েছি এই জন্মেই। আমাদের জীবন সার্থক, ধন্য। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।